নারীদেরকে নিয়ে তারাই ভাবে যারা নারীদেরকে সম্মান করে। একটা দিনকে আমরা হয়তো উদযাপন করছি নারী দিবস হিসেবে, কিন্তু আমাদের জন্য ৩৬৫ দিনই হচ্ছে নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এটি আজকের মূল প্রতিপাদ্য। নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরো নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় এই দিবসটির মূল বার্তা। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়তার কথাও এই দিন গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। আজকে সারাদিন পরে, দিন শেষে আপনি মাগরিবের পরে ধরেন কিংবা গধূলি বেলা থেকে ধরেন, আপনি একটা হিসাব নেন, আমি রাতের কথা নাই বাদ দিলাম, এই সময়ের মধ্যে সারা বিশ্বে বাংলাদেশে কয়জন নারী ধর্ষিত হয়, কয়টা ছোট শিশু ইভটিজিং এর শিকার হয়, কয়টা মা তার সন্তান দ্বারা লাঞ্ছিত হয়, কয়টা ভাই কয়টা বোনকে তার সম্মানটা যথাযোগ্য মূল্যায়নে তাকে দিচ্ছে না। এটা একটু চিন্তা করেন। আজকের পরে আপনি দেখবেন হয়তোবা রাতেই অমুক জায়গায় এই মেয়েটা ধর্ষিত, অমুক জায়গায় ওই শিশুটাকে, 4 বছরের একটা মেয়ে, একটা শিশু, একটা কোমলমতি একটা ফুল, সেই ফুলটাকে আমরা রেহাই দিই না, সদ্যজাত শিশুকে আমরা রেহাই দিই না। আমাদের এই যে সব দিকেই, তাহলে আমরা শুধু আসলে আমরা কেন নারী দিবস করছি সেটাও তো আমরা বুঝতে পারতেছি না। আমাদের আগে নারী দিবসের প্রতিপাদ্য বিষয়টা, নারীদের মূল্যায়নটা আমাদেরকে বুঝতে হবে। মনে করি না আমার ইসলামের পরে আর কোনো নারী অধিকার কিংবা সম অধিকার বা কোনো কিছু আছে, কিন্তু তারপরও সমাজ বলে একটা বিষয় আছে। সমাজ আমরা গড়ি, সমাজ আমরাই ভাঙি। সুতরাং এই সমাজকে যদি আমাদের ধাক্কা দিয়ে কিংবা নাড়া দিয়ে বোঝানো যায় যে নারীরাও মানুষ, নারীরাও কাজ করতে জানে, নারীদেরকে তোমরা টেনে নাও তোমাদের পাশে, তোমাদের কাতারে দাঁড় করাও, ঠিক তুমি একজন পুরুষ যে ভূমিকাটা রাখতে পারে কর্মক্ষেত্রে কিংবা সংসারে, যেই নারী পাইলট, যেই নারী প্লেন চালাইতে পারে, সেই নারী আবার চুলায় ভাতও রান্না করতে পারে। ঠিক আমার মা যেভাবে আমাকে কোলে করে মানুষ করেছিলেন, তদ্রূপ আমার মাও আমার কাছে সেভাবে যেন একটা জায়গা পান, তবেই তো নারী দিবসটা সফল হবে। তবে ঘরে ঘরে যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাই, আমাদের নারী দিবসটা সফল হবে। এটা অনেক ক্ষেত্রেই হয় না, কিন্তু নারীরা কিন্তু এখন অনেক এগিয়ে যাচ্ছে। নারীরা কিন্তু তার কর্মক্ষেত্রে বলেন সব কিছুই, আপনি যদি সুন্দর একটা পরিবেশ দেন নারীকে, কাজের একটা কর্মময় পরিবেশ দেন, একটা পুরুষের চাইতে কোনো অংশে কিন্তু নারী কিন্তু কম এগিয়ে না। প্রত্যেকটা ক্ষেত্রে একটা নারী কিন্তু তার পরিবারকে যেরকম দেখে রাখে, রক্ষা করে, একটা সন্তান ধারণ করে, সেই ক্ষেত্রে একটা নারী তার যে কর্মক্ষেত্র, সব ক্ষেত্রে কিন্তু নারী তার সমান অধিকার, দক্ষতা দেখিয়ে যাচ্ছে। নারীকে যদি আপনি একটা সুন্দর পরিবেশ দেন, নারী কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তার দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। আর বলছেন যে নিরাপত্তা, হ্যাঁ, আমাদের অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে, নারী হিসেবে আমাদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, কিন্তু আপনি যদি ওই যে বললাম, আপনি যদি আমাদেরকে একটু সুযোগ দেন, কর্মময় পরিবেশ তৈরি করেন, একটা সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করে দেন, নারীরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অফিস আদালতে আপনার নারীরা কিন্তু সমানভাবে একটা পুরুষের মতো, এবং অনেক ক্ষেত্রে পুরুষের চাইতেও কিন্তু আপনার অনেক ভালোভাবে তারা তাদের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। আসলে নারীদের জন্য অনেক আইন প্রয়োগ করা হয়েছে, নারীদেরকে অনেক সময় অনেক ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিভিন্ন আইন আছে, কিন্তু আসলে আমরা এক সময় দেখি কি, ওই আইনগুলো যদি আইন আছে, আইনগুলো প্রয়োগ করতে হবে। সমাজ সেবা করি, রাজনীতি করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা আছি, দেশ, জনগণ, বিভিন্ন জায়গা থেকে যদি আমরা উদ্যোগ নিই, অবশ্যই এই বৈষম্য প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে আন্তর্জাতিক নারী দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবেও বিবেচিত হয়। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।